হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা আজকে চলে যাচ্ছি সাবরুমের উদ্দেশ্যে। সাবরুম যাব, তো দুজন আমরা বেরিয়ে পড়লাম সাবরুমের উদ্দেশ্যে, সাবরুম যাওয়ার জন্য। তো তোমরা যারা যারা আমার যত ইউটিউব বন্ধুরা আছো, ইউটিউবের মধ্যে ইউটিউব ফ্যামিলি যারা আছো, তোমাদের উদ্দেশ্যে বলবো আজকে নতুন করে একটা ভিডিও ব্লগ আমি তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে কি কোনো প্রকার যদি কোনো রকম ভুল হয় তোমরা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই যে আমরা দুজন চলে যাচ্ছি, সুমা খুবই এক্সাইটেড, সঙ্গে স্নেহাও খুব এক্সাইটেড কি আমরা অনেক দিন পর যাচ্ছি সাবরুম দিদির বাড়িতে। এই যে দিদির বাড়িতে চলে আসলাম অলরেডি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্নেহা এখন মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে সামনে, সে ত্রিপুরেশ্বরী মন্দিরকে দেখে নমস্কার করতে লাগলো, কি যেন তার মধ্যে আমি বুঝলাম না, কিন্তু মায়ের মন্দিরটা দেখে সে থাকতে পারছিল না, সে নমস্কার করছে। তো সঙ্গে সুমাও খুব এক্সাইটেড, দুজন মায়ের মন্দির দর্শন করতে গেলাম আমরা অনেক দিন পর দিদির বাড়িতে, কারণ আমার দিদি বাড়িতেই মন্দির স্থাপন করেছেন। তো তার জন্য আমরা ভাবলাম যে না, একটু ঘুরে আসি দিদির বাড়ি থেকে, তার জন্যই আমরা গেলাম এদিকে। স্নেহাও খুব এক্সাইটেড মায়ের মন্দিরের সামনে, অনেক দিন পর জন্মের পর, স্নেহার জন্মের পর এই ফার্স্ট স্নেহা খুব এক্সাইটেড দেখলাম। এখানে স্নেহা শুধু শুধু বারবার মায়ের মন্দিরের দিকেই দেখছে। এই যে দেখো মায়ের মন্দিরটা এত বড় করে যে করেছে, পুরো একদম অনেক 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 সুন্দর হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরটা। তো তার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি, একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরাও দেখতে পাবে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। আমাদের কাছে টাইমটা শর্ট ছিল, যার জন্য দরজা বন্ধ হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা ওয়াচ করলে থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাদের পাশে থ্যাংক ইউ।